তো আমাদের গাড়ি লোড করতে যে এরকম একটা প্রবলেমের মধ্যে পড়বো কখনো ভাবিনি। তো যা হোক, প্রবলেমটা কি সেটাই বলছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। যা হোক, প্রবলেমের মধ্যে থেকে বেরিয়েছি। তো সেটাই বলবো। আমরা সকালে 7টার দিকে গাড়ি ছেড়েছি, প্রায় খটখটি থেকে 7টা, সাড়ে 6টা, 7টার দিকে গাড়ি ছেড়ে আমরা আমাদের লোডিং পয়েন্টে যাচ্ছিলাম। তো আমাদের লোডিং পয়েন্ট যেখানে হবে সেখানকার লোকেশন পাঠিয়েছিল, পাঠিয়ে আমাদেরকে ওই লোকেশন থেকে যাচ্ছিলাম। 60 থেকে 70 কিলোমিটার দূরে ছিল লোকেশনটা। তারপর যেতে যেতে আমরা পাহাড়, মানে হঠাৎ পাহাড়ের ভিতরে ঢুকে যাই। জঙ্গল, পুরো জঙ্গল আর পাহাড়, পুরো জঙ্গল আর পাহাড়, মানে তাছাড়া বাড়ি ঘর কিছুই দেখতে পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছেন মানে ভিউটা একদম অসাম লাগছে, অসাম। তারপর কিছুটা ভিতরে ঢোকার পর আমাদের মোবাইল থেকে নেটওয়ার্ক পালিয়ে যায়। আমাদের মোবাইল থেকে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে আমরা আর মানে নেট চালাতে পারছিলাম না। তো আমাদের আর এটা হচ্ছিল না, লোকেশনটা চলছিল না। হঠাৎ 2-3টা রাস্তা আসার কারণে আমরা কোন দিকে যাবো মানে খুঁজে পাচ্ছিলাম না। তারপর লোকজনও দেখতে পাচ্ছিলাম না। তারপর যাক 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একজনকে দেখতে পেলাম, ফের জায়গার নাম জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর আবার তখন আমরা যেতে লাগলাম। দেখতে পাচ্ছেন একদম পুরো পাহাড়, আর এমন এমন চড়াই আছে যে খালি গাড়িতে 2 নম্বর 3 নম্বর লাগিয়ে দিতে হচ্ছে। এরকম এরকম চড়াই আছে, মানে কি বলবো, মেঘালয়তে অনেক পাহাড়ে চলেছি কিন্তু এরকম খারো চড়াই চড়িনি কোনোদিন। আর রাস্তাটা অনেক শর্ট। তো সকালের টাইম ছিল, ওই জন্য সেরকম গাড়ি ঘোড়া ছিল না আর লোকজনও ছিল না। তারপর এরকম করতে করতে আমরা চলে আসলাম। এবার একটা নদী দেখলাম, এখানে সব বাচ্চাগুলো যাচ্ছে স্কুল, ওদেরকে সব টাটা বাই বাই করে দিলাম, দিয়ে আমরা চলে আসলাম। তারপর সামনে একটা মার্কেট পেলাম, এই মার্কেটটাতে আমরা জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর আমরা ফের বেরিয়ে গেলাম। পুরো জঙ্গল আর জঙ্গল, জঙ্গল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, পুরো জঙ্গল আর জঙ্গল। সব কিছু জঙ্গল পার হয়ে গেলাম। পার হওয়ার পরে আমরা চলে আসলাম। এসে যা হোক আমরা নিজের গন্তব্যে পৌঁছে গেলাম, লোডিং পয়েন্টে। তখন লোডিং চালু হয়নি, লোডিং চালু হবে তখন আবার দেখা, টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।